হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আমাদের ট্রাভেল শুরু করছি। আজকে হচ্ছে আপনার 1 নভেম্বর। এখন টাইম হচ্ছে আপনার ভোর 5:30। তো 5:30টার সময় আমরা রওনা দিচ্ছি। আমাদের লাগেজ রেডি আছে। আর তার সাথে দীপা জুতো পরছে, ওর ছেলে ওকে জুতো পরিয়ে দিচ্ছে। আতিক, সে হাই। ওকে, হ্যালো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা অলরেডি বাইকে রয়েছে আর এই মুহূর্তে আমরা রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজে রয়েছি। তো এখন টাইম হচ্ছে 5:52। আমরা 5:30 নাগাদ বেরিয়েছিলাম। এরপরে আমরা ডাইরেক্ট গিয়ে থামবো কোলাঘাটে। তো তখন আবার কথা হবে, মাঝখানে কিছু ক্লিপিংস আপনারা দেখে নিন। এখন আমরা কোলাঘাটে পৌঁছালাম, জাস্ট কোলাঘাটে পৌঁছালাম। এখন বাজে আপনার 7:07, তার মানে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম মতো লেগেছে আমাদের। তো এই জাস্ট কোলাঘাটে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে একটু কোলাঘাটে যাব, ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস খড়গপুরের দিকে। এখন আমরা খড়গপুর পার করে লোধাশুলি জঙ্গলের কাছে রয়েছে। এই যে সাইডে খুব সুন্দর দৃশ্য এখানটায়। আর এখন টাইম তো আপনার হচ্ছে 10টা মতো বাজে। তো মোটামুটি ঠিকঠাক, বেশ ভালোই স্পিডে যাচ্ছে গাড়ি, ঠিকঠাক আছে। আর রাস্তাও খুব সুন্দর সামনে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি বারিপদা, ওখান থেকে একটুখানি আবার স্টে করে সেখান থেকে যাব শিমলিপাল। তো আজকের ডেস্টিনেশন আমাদের শিমলিপাল। লেটস গো। তো এখন তো এসে পৌঁছালাম বারিপাদাতে। এখন টাইম হচ্ছে 12:45। আর অ্যাকচুয়ালি আমি একটা রাস্তা একটু ভুল করেছি, যেই কারণে জন্য আমাকে 20 কিলোমিটার এক্সট্রা আসতে হলো। বাহারা গোড়া হয়ে এলাম। যদি গোপীবল্লভপুর হয়ে আসতাম তাহলে হয়তো 20 কিলোমিটার আগে আসতাম, তো অনেকক্ষণ আগেই হয়তো পৌঁছে যেতাম 12টা নাগাদ। তো যাই হোক, এখন এসে খিদে পেয়ে গেছে খুব জোরে। এখন খাবো। এখন একটা লাঞ্চ নিয়েছি। তো লাঞ্চে আমি ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে যেটা আছে, এটার পটল আলু সবজি, একটা শাক, কুদরি আলু ভাজা, ডাল, ভাত, তো এবং সাথে পাঁপড় ভাজা। তো খুবই সুন্দর একটা, মানে ছোটোখাটোর ওপরে একটা মিল আছে। তো এটার দাম হচ্ছে 60 টাকা। তো চলুন এখন এবার এটা খাওয়া যাক। এই জায়গাটায় এসছিলাম আগের বারে, তো আবার সেকেন্ডবার এলাম। কিন্তু এখানে কপাল খারাপ যে এখানে জায়গা নেই, সব রুম বুকড আছে। জায়গাটা খুব সুন্দর। এখানে সেই বড় দোলনা আছে, গাছের মধ্যে শোয়া দোলনা আছে।
এই জায়গাটা দারুণ লাগে। কাম আতিক আসছে ওপরে, আস্তে আস্তে দেখে দেখে। একদম পাহাড়ে চলছে, আস্তে দেখে। হাই, এখন আমরা শিমলিপালে হোটেল পেয়ে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে প্রকৃতি নিবাস। তো এখন জাস্ট এলাম, এসেই আমরা এখন সুইমিং পুলে এনজয় করছি। ওখানে আতিক এনজয় করছে, দীপাও নামবে একটু পরে। আর এখান থেকে সাইড সিনটা অসাধারণ, জাস্ট পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো জঙ্গলের। Wow! अरे थैंक यू। অনেক সুন্দর আছে সুইমিং পুলটা। আমরা তো ভেবেছিলাম কি সুইমিং পুল শুধু জল আছে একটা, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা ফাউন্টেন একটা স্টার্ট হয়ে গেল। অনেকগুলো ফাউন্টেন আছে, খুব সুন্দর। আমি একটু পরে নামতে তো ইচ্ছা হচ্ছে না, কিন্তু এদের এই দেখে দাঁড়া দাঁড়া। उधर 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 बहुत ज्यादा डीप है बेबी। बाबू बाबू ओके देख। हम यहाँ है, কখন যাব ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভয় পাই একটু। হাই, গুড মর্নিং। তো এখন আমরা আছি শিমলিপাল প্রকৃতি নিবাসে। কাল রাত থেকে এখানেই ছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি তো খুব প্রকৃতি প্রেমী, তো আমার এই প্রকৃতির মাঝখানে থাকতে খুব ভালো লেগেছে। তো এই টোটাল প্রপার্টিটাকে আপনাদেরকে একটু দেখাবো। তো চলো লেটস গো। এই জায়গাটা একটা ছোট গার্ডেন লন টাইপের রয়েছে। এইখানে সব সুইট রুমগুলো রয়েছে। আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে এটা, সুইট নাম্বার 1। সো প্লিজ কাম। Please come to my room, S1, Suite 1. তো বেশ খুব অনেকটাই বড় রুমটা। একটা বড় কিং সাইজের একটা বেড রয়েছে, যেখানে আমরা তিনজনই ছিলাম। তার সাথে একটা ছোট বেড রয়েছে। এখানেও কেউ অ্যাটেন্ডেন্স, কেউ যদি এক্সট্রা লোক থাকে আপনার থাকতে পারে। বাট এখানে আমরা জামা কাপড়ই সমস্ত কিছু অগোছালো অবস্থায় রয়েছে। একটা বড় সোফা, টিভি। এখানে আরেকটা আমাদের রুম রয়েছে, এটা রুম কাম ব্যালকনি বলতে পারেন। এখানে আমাদের সাজার ব্যবস্থা রয়েছে, লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, এবং তার সাথে
যেটা হচ্ছে এখান থেকে বাইরে থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর এইখান থেকে একটু বাথরুমটাকে আপনাদের দেখায়, আসুন। বাথরুমটা একটা ছোট বাথরুম, একবার দেখে নিন। এদিকে স্নান করার ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে এবং তার সাথে আবার অ্যাটাচ আবার ওদিকে রয়েছে। মানে বাথরুমটা এতই বড় যে এখানে রীতিমতো একটা ঘর করে থাকাও যায়, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো চলুন, বাথরুমে বেশি টাইম নষ্ট করবো না। এবারে আপনাদেরকে একটু বাইরেরটা একটু ঘুরিয়ে দিই, বাইরের কি কি আছে আমাদের। তো রুমটা তো দেখলেন, রুমটা দেখা শেষ। এরপরে আপনাদের একটু বাইরের প্রকৃতিটা দেখাই, এখানে কি কি অ্যামিনিটিস রয়েছে, কি কি আপনারা করতে পারবেন টাইম পাসের জন্য। তো সবচেয়ে প্রথমেই দেখুন, ওখানে দেখুন আতিক কাল থেকেই লেগে রয়েছে ওর বেশ কিছু খরগোশ বন্ধুর জন্যে। ওর বন্ধু হচ্ছে এগুলো, ও ঘাসগুলো কালেক্ট করে, যে ঘাসগুলো কালেক্ট করে নিয়ে আসছে আর ও খরগোশদেরকে খাওয়াচ্ছে। তো একদম ডাইরেক্ট ওপর থেকে ফেলে দিচ্ছে। তো ওই সারাক্ষণ খরগোশের পিছনে লেগে আছে। ওকে, নাও নেক্সট। এদিকে এই হাঁসটা খুব সুন্দর, খুব কালারফুল, দারুণ লাগছে। কাল রাত থেকে আমরা দেখেছিলাম, হ্যাঁ খুব সুন্দর কালারটা। এটা হ্যাঁ ভগবান, চলো ছোট ছোট ছোট। এদিকে আসো, এখানে বাচ্চা এবং বড় দুজনের জন্যেই বসার দোলনা রয়েছে। আর আরেকটা সবচেয়ে বড় অ্যাক্টিভিটি যেটা হচ্ছে যে আর্চারি রয়েছে। তো কালকেও এটা আর্চারিটা করছিলাম, আপনাদের সামনে এটা করে দেখাই। হ্যাঁ, এই আর্চারি রয়েছে, এই আর্চারি দিয়ে আপনি এখানে খেলতে পারেন। वाह, चलो दूसरा। चलो इसको एक बार करने दो। चलो देखो, बच्चा कर रहा है, सॉरी सॉरी, वाओ, फिर भी हुआ। এখানে একটা বসার জায়গা আছে, তো মানে খুব সুন্দর ওয়েল ডেকোরেশন এবং সুন্দরভাবে শান্তিতে এখানে খাওয়াও যাবে বা এখানে আড্ডা দেওয়া যাবে। তার সাথে এইখানেও বসার জায়গা রয়েছে ওপেনে, এবং সেখানেও বনফায়ার করার ব্যবস্থা রয়েছে। এইদিকে বেশি হাইট নয়, আমি কালকে নেমেছিলাম, আমার এতটাই জল। তবে এখান থেকে ভোল্ট ফোল্ট করা যাচ্ছে, বেশ ভালোই, খুব দারুণ লেগেছে, বাচ্চা খুবই এনজয় করেছে। তার সাথে সাথে এই জায়গাটা হচ্ছে আপনার রেন ডান্স করা যায়, এখান থেকে আপনার জল পড়ে, তার সাথে মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। তো ফুল এন্টারটেনমেন্ট কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো আপনারা এলে হতাশ হবেন না, যারা প্রকৃতি প্রেমী, যারা একটু এন্টারটেনমেন্ট প্রেমী, তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। এইখানে অনেকটা সময় শান্তিতে কাটানোর পরে খুব ভালো লাগছে। আর দূরে পাখি চলে যাচ্ছে, অনেক পাখির কোলাহল শুনতে পাচ্ছি, অনেক পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। আর এই নদীটা যদি জল থাকতো সত্যি আরও বেশি এনজয় করতে পারতাম, বাট দুর্ভাগ্য যে আমি শীতকালে এসেছি, বর্ষাকালে এলে এটা পাওয়া যেত। ওয়াও, এখানে ডাক দেখুন, রাজহাঁস রয়েছে, বাট এরা একটু অ্যাগ্রেসিভ, মারতে চলে আসে। সুন্দর গাছে লোকেশন। এইখানে কালকে রাতে আমরা বসেছিলাম, বসে এখানে বনফায়ার করেছিলাম। এই যে পাতাগুলো দেখছেন, এটা জানি না শাল পাতা না সেগুন পাতা, যাই হোক, তো এইগুলোই আমরা কালেক্ট করেছিলাম। কালেক্ট করে ওখানে আমরা কালকে রাতে বনফায়ার করেছিলাম। তো সেটা আমরা নিজের থেকেই করেছিলাম, খুব এনজয় হয়েছিল। এইখানে আমরা সিটিং করেছিলাম কালকে, অনেকক্ষণ টাইম এখানে দিয়েছিলাম আমরা। তো রাস্তাটা অসাধারণ সামনে, আর এই সাইডে পুরো পাহাড় চারিদিকে,
দারুণ ভিউ, দারুণ। ও অসাধারণ, অসাধারণ। আমার একদম জঙ্গল পছন্দ নেই। ইমরানের কি পছন্দ? এই কাদা কাদা, কাঁচা কাঁচা মাটি, লাল মাটি। একটা গান মনে পড়ছে, লাল মাটি দেশে যা, লাল মাটি দেশে যা, রাঙা মাটি দেশে যা, এটা তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এত কাদা কাদা কি আমাদের বাইকের চাকাগুলো হালকা হালকা স্কিপ করছে। এদিকে দেখুন ঘন জঙ্গল, এদিকে ভেতর দিকে পুরো। কি যে পছন্দ আমি জানি না। আতিক দেখ, মশা টশার কামড়, মশা নেই, আমি এখনো কি মশা পাইনি। বিকেলে একটু হয় কিন্তু হোটেলের ভেতরে নেই। কিন্তু জঙ্গলটা এত ভালো লাগছে, কিন্তু অন্যদের ভাল লাগবে কিন্তু আমাকে ভাল লাগছে না। ইমরানের খুব এখানে একটা দোলনা মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বন্যা হয়েছে মানে বাবু ওখানে গিয়ে আর জঙ্গলে ভিজবি না। ইমরান দেখে, হ্যাঁ এই দেখো দেখো সাপ। কোথায় কোথায়? হ্যাঁ বাবু দেখে, স্লিপ যদি হয় পুরো। बाबू छेड़े दाना हो। ऐसे कैसे छोड़ दे? अरे ऐसे कैसे नहीं, हम लोग रेडी हो गए कोलकाता तुम जाने एग्जाम में ऐसे ही पास हो जाते हो? तुम पढ़ाई नहीं करते हो? थोड़ा জানি না, আমি বুঝতে পারছি না। আমার খুব ভয়ও লাগছে। जंगल में ऐसे ही चले जाओगे? না খুব ভয়ও লাগছে। আর এন্টারে জঙ্গলও করছে কি জানি, মানে জঙ্গলে এন্টার করছে, এত ভয় লেগে গেছে কি আমার বাবা। দেখে দেখে ইমরান আমি বলেছিলাম তোমাকে, দাঁড়াও কিচ্ছু হয়নি। আমি তোমাকে বলেছিলাম, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। আমি তোমাকে যখনই বলেছিলাম তুমি বিশ্বাস করো, আমি স্কিপ করে গেছি। কিচ্ছু না, আমার ছেড়ে বাবু, ছেড়ে দাও বাবু, যাবার আগে হোটেলে পুরো পড়ে যাবো বাবু, ছেড়ে দাও। দাঁড়া, দেখেন এই অবস্থা চাকায়।
চলো আজা। আমাকে খুব ভালো লাগছে না, আমাকে ঘরে নিয়ে চলো। আও আও। আরে নিয়ে চলো, আমি কাজে যাবো না বাবু এবার। এই মুহূর্তে আমরা শিমলিপাল জঙ্গলের বেশ অনেকটাই ভেতরে চলে এসেছি লুলুংয়ে। তো এই লুলুংয়ে ছোট্ট একটা শাখা, নদীর শাখা চলে যাচ্ছে, আরও আগে রয়েছে, বাট এখান থেকে বাইক যাওয়া মুশকিল, তো হেঁটে এটা যাবো না। মানে একদম নিস্তব্ধ পুরো জায়গাটা, আর কোনো লোক নেই, কেউ নেই। এই জায়গাটা হচ্ছে লুলুংয়ের, এটা হচ্ছে আয়রন ব্রিজ, ওখানেই দাঁড়িয়ে আছি। এখন আমরা সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। তো এই সীতাকুণ্ডের রাস্তাটা একটু অফ রোড টাইপের, হেঁটে হেঁটে যেতে হবে। রাস্তাটা দেখুন, এবং সামনে খুব উঁচু উঁচু পাহাড়, পাথরের পাহাড়, দারুণ লাগছে। এখানে একটা ওয়াটারফল আছে সীতাকুণ্ড। চলো 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 অতিথি। अरे नीचे से ये कोई छोटा चाहिए। अरे पापा ये वही वाला है ना। हाथ दो। দেখে কি হবে। दे मम्मी को जगह दे बैठने में। এইটাই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল, এই সামনে আমার সামনে। তো ওখানে যাওয়া যাচ্ছে না বিকজ অফ আমরা জুতো পরে আছি, খালি পায়ে যেতে হবে। আর দীপা জুতো পরে খুলতে চায় না, তো এখান থেকে আমরা দূর থেকে এই ওয়াটারফলটা এনজয় করছি। निकालना पड़ेगा, तो ये अटक रहा है। तो ये छोटा 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 पत्थर है, इसको अटक है। तो मुझे छोटा छोटा पत्थर निकालना पड़ेगा। শিমলিপাল ফরেস্টে যাওয়ার জন্য এটাই হচ্ছে এন্ট্রি গেট। তো আমাদের হোটেলটাও এর ভেতরেই আছে, প্রকৃতি নিবাস। আর এইখানটায় হচ্ছে অফিসটা, যেখান থেকে আপনারা বুক করতে পারবেন। একবার অফিসটা দেখান। আর অফিসে এইখান থেকে মোটামুটি 6,000-এর মতো লাগে একটা প্যাকেজে। দেখুন এখানে এই সমস্ত ওয়াটারফলগুলো রয়েছে। তো এখন 2:30 বাজে,
আমাদের সমস্ত কিছু সাইট সিন দেখা কমপ্লিট হলো। আমরা লাগেজ প্যাক করে রিসেপশনে রেখে দিয়েছিলাম, কারণ এখানে 11টার মধ্যেই মানে চেক আউট ছিল, তো ওটা হয়ে গেছে। তারপরে এখন আমরা বেরিয়ে যাব, আর এখানে থামবো না, আমরা লাঞ্চ করব বাড়িপাদাতে। তো লাস্ট টাইম বাই বাই, টাটা শিমলিপাল। খুব ভালো লাগলো এই জায়গাটা, খুব এনজয় করলাম এই সুইমিং পুলে। শিমলিপাল থেকে রওনা দিয়েছিলাম সেই 3:30 নাগাদ, এখন 8:30 বাজে, অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে। তো 5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। আর এখান থেকে কলকাতা আরও যেতে হবে, আরও 2 ঘন্টা লাগবে। তো এক্সপেক্টেড যে 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাবো। তো শিমলিপালের ব্লগটা আপনাদের কেমন লাগলো না লাগলো জানাবেন, দেখবেন। থ্যাংক ইউ।